আমাদের হাতিয়া সব মানুষকে না মারলো, অন্তত যারা কথা বলতে গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, যাতে নদী ভাঙ্গনের ইতিহাস আমাদের হাতিয়ার জন্য 60 বছরেরও বেশি ইতিহাস। দ্বীপের মানুষজনকে অসুস্থ হওয়ার পর নদী পার হওয়ার সময় স্যালাইন হাতে ধরে পার হইতে হয়। স্বাধীন রাষ্ট্র, একটি সভ্য রাষ্ট্র আমাদের এই দ্বীপ হাতিয়াকে 54 বছর ধরে বঞ্চিত করেছে। নদী ভাঙ্গনের ইতিহাস আমাদের হাতিয়ার জন্য 60 বছরেরও বেশি ইতিহাস। সেই 60 বছরের ইতিহাসে প্রত্যেকে আমাদের সাথে প্রতারণা করেছে। আমি সেদিন ঢাকা প্রেস ক্লাবের সামনে বলছিলাম যা আমাদের একটা দ্বীপ আছে বাংলাদেশের বুকে, যে দ্বীপের মানুষজনকে অসুস্থ হওয়ার পর নদী পার হওয়ার সময় স্যালাইন হাতে ধরে পার হইতে হয়, ট্রলারে উঠানোর জন্য, রোগীকে উঠানোর জন্য ধাক্কাধাক্কি করতে হয়, এবং গ্যাস সিলিন্ডার হাতে করে নিয়ে গ্যাস মুখে লাগিয়ে আমাদেরকে পারাপার করতে হয়। 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের নদীর ভিতরে যাই। আমাদের হাতিয়া, আমি বলছিলাম যে আমাদের হাতিয়া হসপিটাল আছে একটি নামে, সেই হসপিটালের অবস্থা হচ্ছে এমন, সেখানে মালিতে চাকরি পাইছে, সে সিজার করে। এটা লজ্জার না, এটা আমাদের জন্য লজ্জার না, এটা লজ্জা হচ্ছে এই দেশের জন্য। আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা দরকার হাতিয়া নামে একটা দ্বীপ আছে, যে দ্বীপের নাম সবাই ভুলেই গিয়েছে। আমি একটা মুভি দেখছিলাম, আমার খুব মনে আছে, যে পুরো একটা দ্বীপকে একেবারে বিলীন করে দেওয়া হয়েছে, সব মানুষ মেরে, শুধুমাত্র সেখানকার সম্পত্তির আশায়, সেখানকার সম্পদ ভোগ করার জন্য। আমাদের হাতিয়া সব মানুষকে না মারলো, অন্তত যারা কথা বলতে গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, যাতে এবং পুরো দেশের মানুষ ভুলেই গেছে হাতিয়া নামে একটা এত বড় ভূখণ্ড, 8 লক্ষ মানুষের বসবাস, এমন একটা দ্বীপ আছে, ভুলেই গেছে সারা বাংলাদেশ। আমি চোখে চোখ রেখে সকলকে বলতে চাই, এই হাতিয়া দ্বীপ আপনাদের জন্য লজ্জার, আমাদের জন্য গর্বের। আমরা সে হাতিয়া থেকে ঢাকায় এসে আপনাদেরকে কাঁপাচ্ছি, কিন্তু আমার হাতিয়ার মানুষের অধিকার নাই। দিন দিন প্রত্যেকটা মানুষ ঘর বাড়ি হারাচ্ছে, শত শত মা বোন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতেছে।